in Bangladesh, human, alive, innocent human are বাংলাদেশ যখন 2026 সালের 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের চূড়ান্ত প্রহর গুনছে, ঠিক তখন সীমান্তের ওপারে ভারতের রাজধানী দিল্লিতে চলছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের এক অন্যরকম রাজনৈতিক মহড়া। দিল্লিতে বসে ঘন ঘন সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগের নেতারা। এ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে দেশের মাটিতে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়া দলটি কি তবে বিদেশি আশীর্বাদে নতুন বৈধতা খুঁজছে, নাকি প্রতিবেশী রাষ্ট্রের কাঁধে ভর করে আবারও ক্ষমতার মসনদে ফেরার স্বপ্ন দেখছে? বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী গত শনিবার ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী ড হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর কয়েকদিনের মাথায় আরেকটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আগামী শুক্রবার দলটির আরও দুজন সাবেক মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হবেন। তবে দুটি অনুষ্ঠানের কোনোটিই বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান ছিল না বলে জানিয়েছে বিবিসি। তাহলে এত ঘটা করে কেন সংবাদ সম্মেলন করছেন আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী? তাদের উদ্দেশ্যটা আসলে কি? অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেন, হাসান মাহমুদ এবং চৌধুরী নওফেল কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে আসেননি। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি যে নিরপেক্ষ নয় বলে দাবি করেন নিঝুম মজুমদার। আর সেটি তুলে ধরতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি। এছাড়া দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও জানান নিঝুম মজুমদার। এদিকে আগামী শুক্রবার দিল্লিতেই যে আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেটির নাম দেয়া হয়েছে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। সেখানে সশরীরে হাজির থাকবেন সাবেক মন্ত্রী নওফেল। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন আরেক সাবেক মন্ত্রী এ আরাফাত। বিবিসি বাংলা বলছে, ওই আলোচনা সভার একটি পোস্টারে বড় করে পতিত শাসক শেখ হাসিনার ছবি দেয়া আছে। শেখ হাসিনাও ওই আলোচনা সভায় ভার্চুয়ালি হাজির হতে পারেন বলে শোনা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেও শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি। তা যদি হয় তাহলে 2024 সালের 5 আগস্ট ভারতে পালানোর পরে এই প্রথমবার তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন। যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদপত্র এবং সংবাদ পোর্টালকেই ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আবার ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতাকর্মীদের আলোচনা সভাগুলোতে যোগ দেন, কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে, ভিডিওতে নয়।